তাহলে এই ঈদে 11টি সিনেমার মধ্যে কোন সিনেমার কি অবস্থা সেটাই এখন জানবো। প্রিয়তমা সুড়ঙ্গের মতো সেই রমরমা ক্রেজ কি তৈরি হলো এবার, নাকি রয়েছে কোনো সমস্যা, কি বলছে হল মালিকরা সেটাও শেয়ার করব। এই যে 11টি সিনেমা মুক্তি পেল তার মধ্যে কিন্তু 8টি সিনেমাই চলছিল স্টার সিনেপ্লেক্সে, এবং সেখানে এই ঈদের ছুটিতে এই মুভিগুলোর সার্বিক অবস্থা জানতে কথা হয় স্টার সিনেপ্লেক্সের সিনিয়র মার্কেটিং অফিসার মেজবা উদ্দিনের সঙ্গে। তিনি কি জানান আপনারা নিজেরাই শুনে আসুন। জানতে চাচ্ছিলাম যে কোন সিনেমাটা বেশি চলছে ভালো, দর্শক চাহিদা কোনটা এগিয়ে? এখন তো মানে ঈদ ফেস্টিভ্যাল, তো এখন মোটামুটি বাংলা সিনেমা এখন তো দর্শক সবগুলোই আছে। তবে তবে রাজকুমার, ওমর ওর খুব ভালো ব্যবসা হচ্ছে। বা আমাদের এক্সপেকটেশন আরো বেশি ছিল দেয়ালে দেশ, কাজল দেখা নিয়ে, বাট আনফর্চুনেটলি মানে আরো বেশি আশা করেছিলাম আমরা। তো যাই হোক, মানে সবগুলো মিলে আহ, এই রাজকুমার, ওমর, এটা খুব ভালো যাচ্ছে। জিনটাও মোটামুটি ভালোই যাচ্ছে। আর এটা এটা যেটা হয়েছে যে এই মুভি যদি আমরা একদিনে ঈদে রিলিজ না করে যদি আমরা ভেঙে ভেঙে রিলিজ করতাম পরের মাসে বা পরের উইকে বা 2 সপ্তাহ পর পর, তো আরো আরো বেশি দর্শক হলমুখী হতো। তো এটা একটা সমস্যা আছে, দর্শক ভাগ হয়ে গেছে সিরিয়াল ওয়াইজ। আমার একটা প্রশ্ন, যেহেতু যে এবার অনেকগুলো মুভি একসাথে রিলিজ হয়েছে যেটা নিয়ে একটা মিক্সড রিয়াকশন আছে ইন্ডাস্ট্রির মধ্যে, অনেকের মধ্যে, আপনার কাছে কি মনে হয় যে সুড়ঙ্গ প্রিয়তমার সময় যে একটা ভাব ছিল ওই ভাবটা কি থাকবে এই ওই সময়? ভাইবটা নাই এখন, এখন পর্যন্ত তৈরি হয়নি। আমার মানে ধারণা যে হতে পারে এই এই সপ্তাহটা একটা ফেস্টিভ্যাল মুড থাকবে সবার। তো পরে এই সপ্তাহের উপর ডিপেন্ড করে পরের সপ্তাহ কি অবস্থা হয় বোঝা যাবে। এই সপ্তাহে দর্শক পাচ্ছি, বাট আমার কাছে মনে হয় ওই ওই ভাইবটা তৈরি হয়নি এখনো। যে যে যেমন প্রিয়তমার একটা গান টান ছিল, যেভাবে ক্লিক করেছিল, এটাতে ওভাবে পাচ্ছি না আমরা। দেখেন কি হয়, মানে এটা ডিপেন্ড করে দর্শকের উপরে, দর্শক কিভাবে দেখছে। বাট আজকে থেকে তো অফিস আদালত খুলে যাচ্ছে, তো সবকিছু মিলে দেখেন কি অবস্থা হয়। তবে এখানে একটা বিষয় বলে রাখি, সিনেপ্লেক্সে 8টা মুভি শুরুতে চললেও ঈদের পঞ্চম দিন অর্থাৎ আজকে থেকে 3টা মুভি নামিয়ে ফেলা হয়েছে। তার মধ্যে মেঘনা কন্যা, ফেরদৌস পূর্ণিমার আহারে জীবন এবং কাজী মারুফ অভিনীত গ্রিন কার্ড এই মুভিটাও রয়েছে। এই তো গেল সিনেপ্লেক্সের কথা। এখন সিঙ্গেল স্ক্রিনে কি অবস্থা সেটাও তো জানতে হবে। সিঙ্গেল স্ক্রিনেও কিন্তু সাকিবের রাজকুমার আগানো। যদিও ঢাকার বিখ্যাত সিঙ্গেল স্ক্রিন মধুমিতার হলের কর্তৃপক্ষের কাছ থেকে জানা যায় ঈদের প্রথম দিন সাকিবের রাজকুমার নিয়ে যেই ক্রেজটা ছিল সেটা পরবর্তী দিনগুলো থেকে একটু মিসিং যাচ্ছে। মানে দর্শক ঠিকই আসছে, বাট প্রিয়তমার মতো যেই জোয়ারটা ছিল সেটা কন্টিনিউয়াস তারা পাচ্ছে না। তো আরেকটা বিষয়, ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে কিন্তু শাকিব খানের রাজকুমার সর্বোচ্চ সংখ্যক হল পেয়েছে। দেশের 212টি হলের মধ্যে রাজকুমার একাই পেয়েছে 126টি হল। এরপর আছে শরীফুল রাজ অভিনীত ওমর সিনেমা, যেটা 21টি হল নিয়ে আছে, এবং পাবলিক ডিমান্ডের দিক দিয়েও প্রথমে রাজকুমার এন্ড দেন ওমর রয়েছে। এছাড়া আদর আজাদের লিপস্টিক নানা জটিলতায় মাত্র 7টি হল পেলেও দর্শক মহল থেকে মোটামুটি ভালোই সাড়া পাচ্ছে। তবে দীর্ঘ সময়ের গবেষণা ও প্রস্তুতি নিয়ে সরকারি অনুদানে নির্মিত গিয়াসউদ্দিন সেলিমের কাজল রেখা, যেটা 10টা হল পেয়েছে, সেইটা ঘিরে দর্শকদের তেমন কোনো এক্সাইটমেন্ট দেখা যাচ্ছে না। এছাড়া মোনা জিন 2, এটাও মাত্র 6টা হল পেয়েছে। তার মধ্যে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখাতেই দর্শকদের বেশ সমাগম রয়েছে। এছাড়া জায়েদ খানের সোনার চর, কেরানীগঞ্জের লায়ন সিনেমা হল এবং যমুনা ব্লকবাস্টারে ভালো সাড়া পাচ্ছে। ইনফ্যাক্ট রিপোর্টসে জানা যায় ঈদের সেকেন্ড দিনেও সেখানে শোগুলো হাউসফুল গিয়েছে। সো ভিউয়ার্স, ঈদের মুভিগুলোর মধ্যে কোন মুভিটা আপনি দেখেছেন এবং কোন মুভিটা আপনার কাছে ভালো লেগেছে মাস্ট জানাবেন।